একজন গরিব সাহাবী, তিনি সবসময় মদিনার বাজারে যেতেন। তো মদিনার বাজারে যে তিনি আবার চলে আসতেন। মানে ইম্পর্টেন্টটা বোঝানোর জন্য সিন দিয়ে কথা বলতেছি। সিন, সা, সিন, সদ, এই তিনটি হরফের ডিফারেন্স নিয়ে আজকে এই টপিকটি বলতেছি। মানে কত ইম্পর্টেন্ট আমাদের মুসলিমরা, আসলে আমরা জানি না। আমাদের মুসলিমদের শিষ্টাচার, আমাদের মুসলিমদের কালচার, এগুলো সব ইহুদিরা নিয়ে গেছে। এই জন্য তারা এত ডেভেলপ। তারা একজনকে একজন দেখলে হাই, সাথে সাথে হাই দেয়, হেলো দেয়। কিন্তু একটা ভালো কাজ করলে থ্যাঙ্কস, থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস, সো থ্যাঙ্কস তাকে দেয়। আর আমাদের মুসলিম কোনো ভাই যদি একটা ভালো কাজ করে, তখন সে বলে আরে করছে কোনো রকম, এখান থেকে ভুল হয়েছে, ওইখান থেকে ভুল হয়েছে। মানে এটা, মানে কি বলে এটা, নেকলেস করার এটা, মানে এটা কি বলা হয়, এটা দোষ তালাশ করতে থাকে। আর ইহুদিরা একটা ভুল কাজ করছে, তারপর বলছে, না, সো থ্যাঙ্কস, তুমি আবার করো, তাকে উৎসাহিত দেয়। মুসলিমদের এই কালচারটা ছিল এক সময়, এই জন্য মুসলিমরা পুরো বিশ্বের মধ্যেও তারা টপ প্লেয়ার হয়ে গিয়ে এই করেছিলেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তো সালাম কি একটা ইম্পর্টেন্ট, যে সিন দিয়ে বলতেছিলাম যে আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আফসুস সালাম ক্বাবলাল কালাম। কেউ সাওয়াবের উদ্দেশ্যে, নেকের উদ্দেশ্যে একজন ভাইকে সালাম দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাতে সাথে সাথে 90টি নেকি, যার মধ্যে কোনো প্রকারে কোনো খাদ নেই, 90টি নেকি তার আমল নামাতে সাথে সাথে প্লাস করে দেন। সুবহানাল্লাহ। এবং কি ওই জায়গা থেকে 90টি গুণা, তার আমল নামাতে যদি গুণা থাকে ওখান থেকে গুণাগুলো ঝরে ফেলে দেন। সুবহানাল্লাহ। যে একটু সালাম দিল, কি দিল, সালাম দিল। তো একজন গরিব সাহাবী, সে বাজারে যেতেন। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মানে অপ্রয়োজনীয়, মানে প্রয়োজন ছাড়া কেউ যেন বাজারে না যায়, সময় না কাটায়, কেন সময়ের অনেক মূল্য। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ, সওয়াব যখন আসবে। এখানে কার ইয়াটা যেন একটু ডিস্টার্ব করতেছে সাউন্ডে, একটু প্লিজ একটু সাউন্ডটা করে রাখেন। তো একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, তাহলে এটা আমাদের লাইফের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ইম্পর্টেন্ট একটি কথা। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে, হাদিস শুনে, একজন সাহাবী, তিনি গরিব, বাজারে যেতেন, আবার কিছুক্ষণ পরে চলে আসতেন। এভাবে টাইম যাচ্ছে। তো কিছু সাহাবী তাকে ফলো করলো। সে যে আবার খালি হাতে চলে আসে, কিন্তু কিছু তো নিয়ে যায় না, কেউ নিয়েও যায় না, আবার কিছু নিয়েও আসে না। তখন একজন সাহাবী তাকে একদিন ধরলো প্রতিমধ্যে, যে ভাই, তুমি যাচ্ছ খালি হাতে, আবার চলে আসছো, কিন্তু বাজার তো, আমি তো জানি বাজার খুব নিকৃষ্ট জায়গা, তুমি কেন যাচ্ছ এইভাবে, আবার আসতেছো, তুমি এভরিডে এই কাজটা করতেছো। তো বলছে, আমি যাই খালি হাতে, কিন্তু আসি ভরা হাতে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, যাই কি খালি হাতে, আসি আমি ভরা হাতে। ভাই, আমি তো গরিব মানুষ, আর আমি ওরকম তেমন এখানে তেমন লোক টোকও নাই, কারোর সাথে ওরকম দেখা টাকা হয় না। তো আমি বাজারে যাই ক্রয় করতে, কিনতে যাই। তোমার হাতে কোনো কিছু দেখি না, তুমি কি কিনে নিয়ে আসো? আমি তো কিনে নিয়ে আসি। আজকে আমি আহ 10 জন ভাইকে দেখছি, আর আমি 10 জন ভাইকে আমি উত্তম রূপে সালাম বিনিময় করছি। তা 10 90-তে কত হয়? 10 90-তে 900। আজকে আমি 900 নেকি ক্রয় করে নিয়ে আসছি। আমি গেছি খালি হাতে, কিন্তু আমি 900 নেকি আমি ক্রয়, সব আমি পূর্ণ আমি ক্রয় করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন তিনাদের টেন্ডেন্সি, সবের জন্য, পুণ্যের জন্য তিনাদের মন মানুষদের কেমন ছিল। আর এখন আমরা বসে থাকি চেয়ার নিয়ে, আরে আমাকে সালাম দিবে, বুঝতে পারছেন, আমাকে সালাম, আবার সালাম না দিকে বেয়াদব। আর আপনি আপনার ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে আপনি নিজে সালাম দেন, তখন একসময় এই ফ্যামিলির সবাই বলবে যে ওনার মতো অনেস্ট লোক দুনিয়াতে আর আমি একজন দ্বিতীয় দেখি না। সবাইকে সালাম দেয়, দেখবেন সবাই ভালোবাসা আপনাকে দেওয়া শুরু করেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের নাতিদেরকে সাথে, যে এমন একজন লোক ছিল, সে এলাকায় খুব প্রতাপশালী, খুব ধনী, খুব সম্পদশালী, খুব হাই এডুকেটেড, কিন্তু সে সবসময় সবাইকে সালাম দিত। দেখুন আপনার চর্চা তখনও হইতেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই জন্য ইসলামকে আঁকড়ে ধরতে হবে ভাইরা, ইসলাম কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। কোরআন আমাদেরকে ইউটিলাইজ, কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন আমাদেরকে আমাদের জীবন লাইফে এটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেকে, নিজের ফ্যামিলিকে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দেওয়ার মালিককে বলেন তো, আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সিন, তো আমরা যেন, আমরা কারোর জন্য বদদোয়া করব না। আমরা সালামটা কিভাবে দিব বলো তো দেখি, এই সিন দিয়ে। আসসালামু আসসালামু আলাইকুম, কি বলবো আমরা?
আসসালাম, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। আমরা অন্তত ওয়া রাহমাতুল্লাহ বলা যদি টাইম না থাকে, অন্তত এতটুকু বলবো আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করেন। আল্লাহ আপনার উপর কি করেন? শান্তি বর্ষণ। ওই লোকটা আসছে আপনাকে মারার জন্য, তাকে আমরা আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আ- কিন্তু তার মনে রহমত ঢেলে দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে লোকের মন ঘুরিয়ে দিছে, সে চলে যাবে। বলেন দূর মিয়া, আপনি কাকে মারতে পারছেন মিয়া? ওই লোক তো মিয়া আপনার, আপনাকে মারা দরকার। বুঝতে পারছেন? যে চুরি করতে এসে চোর ফেরত জায়গা চুরি করে না, চুরি করতে এসেও কি চোর ফেরত জায়গা চুরি করে না। আর বরঞ্চ ওই বাসায় কেউ চুরি করতে গেলে তার তার ওই চোরের সঙ্গে থেকে খবরদার, ওই লোক ওখানে যাওয়ার দরকার নাই, অন্য জায়গায় করো, তার কাছে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তা মানে কোরআন এমন একটি জিনিস, যেখানে এটা পরশ পাথর, যেখানে লাগবে সেটাকে সে সাথে সাথে স্বর্ণতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। সা সি সু কি হবে? সা সি সু, তাসিসু আসসালামু আলাইকুম। সু যেমন আমরা আমাদের বলি সামি আসসালাতু আল্লাহু লিমান হামিদা। কি বলি আমরা? সামি আল্লাহু সামি লিমান আল্লাহু হামিদা। লিমান সামি হামিদা। আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু, সামি আল্লাহ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমান শুনেন, হামিদা। লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তার প্রশংসা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুম। সুবহান রাব্বিয়াল আ'লা। সিন, এই সিন দিয়ে দেখেন কত অ্যাপ্লাই হয়, কত হাজার হাজার দোয়া অ্যাপ্লাই হচ্ছে সিন দিয়ে। তো একটি অক্ষর ঠিক করলে আমাদের অটোমেটিকলি অনেক কিছু আমাদের আয়তে চলে আসছে। এটার নাম কি বলছিলাম? সিন। বলে দেখি। সিন। সিন সা সি সু। আর এটা হবে স সে তাসিসু সু, স সি সু। স, দিস তাসিসু ওয়ান মোটা স, সু সে সু। সহজ ফর্মুলা তাসিসু হচ্ছে আমরা দুই ঠোঁট গোল রাখবো, তাহলে প্রপারলি সঠিক উচ্চারণটা হয়ে যাবে। সসিসু, তাসিসু সসিসু, তাসিসু সসিসু, তাসিসু সসিসু। এটা তাসিসু থ্রি অ্যালফাবেট, নট সেম বিকজ টোটাল ডিফারেন্স। সা, সিন অ্যান্ড সদ। কয়টি হরফ বলছি? তিনটি হরফ, তিনটি অক্ষর, তিনটি অ্যালফাবেট। হ্যাঁ, এই তিনটি হরফ কখনো কি হবে না, এক উচ্চারণ হবে না। হবে না। এটা কি হবে? সাথিসু। কি হবে বলো তো দেখি, একটু বলেন। তাসিসু সাথিসু। যেমন কাল কাউসার, কাল তাসিসু কাউসার। কাউসার إنا أعطيناك الكوثر، কাউসার كالكوثر. ثا، সার ثالث السين دي بولسي. তাসিসু السلام তাসিসু عليكم ورحمة الله. سمع الله لمن حمده. সুলিমান হামিদ। سبحان ربي الأعلى. سبحان ربي العظيم. আছে কি নাই? তাহলে সদ, সসিসু, স তাসিসু সি সু, সসিসু, সসিসু, সসিসু। তাসিসু বাসির, বলেন বাসির। বাসীর সবুর, সবুর সগীর, সমীর সগীর, বাসির। সগীর যেমন আল্লাহু সামিউম বাসির। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আল্লাহু সামিউম বাসির, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই পৃথিবীর নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যা কিছু হচ্ছে, তমসাচ্ছন্ন অন্ধকার যুগে, জগতে অন্ধকার নিকুশ কালো কুচকুচে পাথরের মধ্যেও যদি কোনো একটি পিপীলিকা হাঁটে, ওই পিপীলিকার হাঁটার সাউন্ডও আল্লাহ সামিউন, তিনি শুনেন। ও বাসিরুন, এবং তিনি দেখেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আমরা ডয়ারের ডয়ার খুলে দিই, আরে ভাই হাত দিয়ে ধরবো না, ডয়ারের দিয়ে যান। সে এখানে কেউ নাই, এখানে কি নাই, কেউ নাই, কাজ করে ফেলো আল্লাহর রহমতে। এরকম আছে না দুনিয়াতে? যদি না থাকতো সমাজটা কত সুন্দর হতো, তাই না? তো আল্লাহ বলতেছেন আমি সবকিছু শুনি এবং দেখি। আমি কি সবকিছু শুনি এবং দেখি? বাসির,
তিনি দেখেন, তিনার না দেখা কোনো জিনিস নাই, তিনার না শোনা কোনো জিনিস নেই, এবং না না দেখো কোনো জিনিস নেই। নেই। সসিসু, সাসিসু, সাসিসু, সসিসু। সসিসু, একটু বলে দেখি যে, পাশাপাশি সাসিসু, একটু বলে দেখি, সাসিসু, হ্যাঁ, সাসিসু, সাসিসু, সাসিসু। সস দিস সসিসু, ওয়ান সসিসু, মাশাআল্লাহ, সসিসু। সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তারপর কে আছেন? জি, এনামুল হক ভাই আছেন? আচ্ছা, তো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, কি করতে হবে, একটু ভালো করে একটু প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। করতে হবে, সাসিসু, প্র্যাকটিস করতে হবে। সাসিসু, সসিসু। সাসিসু, সাসিসু, লাস্ট, সসিসু। last four alphabet not same, total difference reads, okay? Jim, জি, zo, জ, zo, জ, জ, zal, zal ভ্যাল, একদম সফট উচ্চারণ, zal, ঝা, ভ্যাল, জ, ঝা, this one ঝা, ঝাটা টক মিষ্টি ঝা, ঝাল, ঝালের ঝা, ঝাল, ঝা, ঝা, ঝ, হ্যাঁ, জ, জিম, জ, জি, জিম, জ, জাল, ঝা। জ, ভ্যাল, আবার ঝা, দেখি, ঝ, জিম, জ, জিম, জ, জ, জাল, ঝা। ভ্যাল, ঝা। দিস ফোর ঝ। অ্যালফাবেট, ওকে? এই চারটি কি একই নাম নাকি চারটি নাম বলেন তো? চারটি নাম। চারটি নাম, তাই না? কিন্তু হুম, কাছাকাছি, কিন্তু এক উচ্চারণ হবে না। এখন একই ফ্যামিলির চার ভাই, এখন একজনের নাম দিয়ে যদি চারজনকে ডাকে তাহলে কি হবে? হবে না। না সাড়া দিবে না। চার নামই ডাকতে হবে, চারজনকে যদি আমি ডাকি। তো চারটি নাম। এখানে জিমের উচ্চারণ যা, জি, যা, জু, জু, যা, জাজিজু। কি হবে? যা, যা, জিজু, যা, জাজিজু, জি, জি, জাজিজু। জিম জবর যা, যা, জি, জি, জিম জের জি, জিম পেশ জু, জাজিজু, যা, জিজু, জাজিজু, জু, জাজিজু। জিম জবর যা, জিম জের জি, জিম জিজি, পেশ জু, জিম, পেশ, জু, জাজিজু, যা, জিজু, জাজিজু। যা, জি, জি, আর এটা র, রর জ, উচ্চারণ জ, জিজু, র। জ, ঠোঁট গোল র, করবো, জি, জিবা জু, একটু সফট জি, করবো, জ, জু, জ, জ, জি, জজিজু, জু, জ, 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 জি, জে, জিজু, জু, জজিজু। জ, জি, জু, عظيم. আযীম। سبحان ربي العظيم. বলে দেখি, সুবহান সুবহান রাব্বিয়াল আযীম। জিম, سبحان ربي العظيم. সুবহান সুবহান রাব্বিয়াল রাব্বিয়াল আযীম। আমরা নামাজে আযীম। তাসবিহ পড়ি না? সরি, জি, এই তাসবিহটা কোথায় পড়ি, রুকুতে নাকি সেজদাতে? রুকুতে। রুকু, রুকু, সুবহান সুবহান, রাব্বিয়াল আযীম, আমরা রুকুতে যে আমরা এই তাসবিহটি আমরা পড়ি, তাই না? যে আল্লাহ তুমি মহাপুত ও পবিত্র, তোমার পবিত্রতা আমি ঘোষণা করতেছি, তুমি মহাপুত ও পবিত্র, মহা সম্মানিত। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমরা আল্লাহর কাছে আমাদের সবকিছু অর্পণ করে দিচ্ছি, সপর্দ করে দিচ্ছি। এমন ভাবে নামাজ পড়া, যে নামাজটা আমার জীবনের শেষ নামাজ মনে করতে হবে। আমার জীবনের শেষ নামাজও তো হতে পারে, তাই না? আমি যে টুমোর আপনাদের সাথে টপিকস করব, আমি কি সেই নিশ্চয়তা দিতে পারি বলেন? হ্যাঁ, না, শুনতে হয়। আমি একটু পরে যে খাবো, ওই নিশ্চয়তা আমি দিতে পারবো না। না, না, তা প্রত্যেকটি কাজে আমার জীবনের শেষ কাজ মনে করতে হবে। এই জন্য নামাজে যখন দাঁড়ানো, নামাজকে মনে করতে এটা হয়তো আমার জীবনের শেষ নামাজ। এই খুশু খুজু নিয়ে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সে আমার নামাজকে হেফাজত করলো, আমি তার জন্য জান্নাতের সার্টিফিকেট রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিন পড়বেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে সফল কাম, সফল ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি সলাৎ খুব সুন্দর রূপে আদায় করে খুশু খুজুর সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ, আজিম, জজিজু। আযীম, কি হবে? আজিম, জ, জিজু, আজিজু, জজিজু, যজিজু, জজিজু। আর this one, the, the, soft, যাযীদু, জিজু, the, তাজিজু, যাযীদু, the, জাজিজু, যাযীদু, জাজিজু, জাজিজু, যাযীদু, একদম সফট উচ্চারণ, জিহ্বার আগা সামনে দাঁতে দিয়ে, জাজিজু, 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 জাজিজু। ইদা,
ইদা সূরাতুন ইদা নাসরের إذا ফার্স্ট শব্দটি। ইদা মানে যখন, ইদা মানে কি إذا যখন, যা إذا আসবে, ইদা জা ইদা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আর অনেকবার ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, মারাত্মক ভুল করতেছে, ভুল পড়তেছে আমাদের ইমাম সাহেব, হাফেজ সাহেবরা নামাজের মধ্যে ইজা যা আনাসরুল্লাহি, কিন্তু শব্দটি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আনাসরুল্লাহি শব্দ না, শব্দটি কি নাসরুল্লাহ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইদা জা الله والفتح নাসরুল্লাহি, আনাসরুল্লাহি শব্দ না, শব্দটি কি নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহ নিজে বলতেছেন যে যখন আমার পক্ষ থেকে সাহায্য, বিজয় চলে আসবে, তখন দলে দলে দীক্ষিত হতে থাকবে মানুষগুলো ইসলামের পথে। মক্কা বিজয়ের পরে এই মানুষগুলো ইসলামের মধ্যে এভাবে প্রবেশ করেছিল। ওটা যখন আমরা সূরাতে যাব তখন সেটা নিয়ে টপিক করবো ইনশাআল্লাহ। তো দা, যাযিদু, 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 زازيز দিস ওয়ান, زازيز ঝা, ঝাঝিঝু, ঝাজিজু ঝাঝিঝু। ঝাজিজু ইদা زازيز জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা, জিলজাল, যখন زلزالها জিলজালাহা জমিনকে আল্লাহ ঝাঁকুনি দিবে, কি দিবে? ঝাঁকুনি হ্যাঁ, দিবেন খবর আছে। প্রত্যেকটি জিনিস কিন্তু আমি জমিনকে হরফ দিয়ে, কিন্তু আমি কোরআনে আয়াতগুলোর প্রত্যেকটা সূরা আমি বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ। এই ক্ষুদ্র জ্ঞানে আর কি, ছোট্ট একটু জ্ঞানে, বুঝতে পারছেন? আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলতেছেন ইদা জা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যে আমি জমিনকে একটা ঝাঁকুনি দিব। এই ঝাঁকুনি দেওয়ার পরে জমিনের ভিতরে যা কিছু আছে জমি ভূমি করে বের করে দিবে। স্বর্ণের খনি, রূপার খনি, ডায়মন্ডের খনি বাইর করে দিবে জমিন। এখন এই খনি, খনিজ পদার্থ, এগুলো করার জন্য দেশ বিদেশে তারা কত যন্ত্রপাতি দিয়া করতেছে, গর্বে কি আছে বাইর করার জন্য। আর আল্লাহ বলতেছে এগুলো দরকার হবে না রে পাগল, খালি একটা ঝাঁকুনি দিব, কি দিব? ঝাঁকুনি দিব তখন হাঁটবা, এত বড় ডায়মন্ডের টুকরা তোমার পায়ের মধ্যে বাড়ি খাবে, তুমি এটার সাথে উষ্টা গায়ে পড়েছে, এটা দাম নাই, মূল্য নাই। জুলজিলা যা, এই কথা বললে অনেক কথা হয়ে যাবে। ঝাঝিঝু, ঝাঝিঝু, ঝাজিজু ঝাঝিঝু। দিস ঝাজিজু ফোর অ্যালফাবেট নট সেম, টোটাল ডিফারেন্স রিডস, আমরা একটু দেখি নেই। زازيز ঝাঝিঝু, ঝাজিজু زازيز জজিজু, জজিজু زازيز জজিজু, যাযিযু, জজিজু زازيز যা সফট, জাজিজু যাযিযু, زازيز জাজিজু ঝাঝিঝু, زازيز জাজিজু زازيز ঝাঝিঝু, আবার জাজিজু زازيز ঝাঝিঝু, জজিজু, জাজিজু زازيز যাযিযু, জজিজু ঝাঝিঝু। জাজিজু জাজিজু زازيز এখন আমি এই চারটি উচ্চারণ করব, আপনাদের জাস্ট আমি একটু এক্সাম নিব, হ্যাঁ? রেডি? আপনারা বলবেন আমি কোনটা উচ্চারণ করতেছি। ওকে, দিস ওয়ান জিম, দিস ওয়ান জ, দিস ওয়ান দ্য, দিস ওয়ান ঝা। ওকে, এখন 1 2 3 4 আপনার নাম্বার বলবেন, কাউন্টিং করে আমি কোনটা উচ্চারণ করতেছি। ওকে, ফার্স্ট সিরিয়াল আমি একবার উচ্চারণ করে দেখাচ্ছি। জাজিজু, জজিজু, জিম যাযিযু, ঝাঝিঝু। ওকে, রেডি? জিম রেডি হ্যাঁ, আমি উচ্চারণ করতেছি, আপনারা বলবেন আমি কোনটা উচ্চারণ করতেছি। জিম, জ, দাল, ঝা। ওকে, রেডি? জি, রেডি আপনি রেডি? রেডি, হ্যাঁ। ready যাযিযু, জাল zal জোরে বলেন কোনটা। জাল zal zal দাল, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি বলেন কোনটা করেছি। হ্যাঁ, দাল। নাম্বার বলতে অক্ষর নাম বলতে হবে। তারপরে জজিজু, জ zo জ, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের ফেল করানো যাচ্ছে না। ঝাঝিঝু, জা za ঝা, হ্যাঁ জাজিজু, জিম জি, jim হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, বোঝা যাচ্ছে পার্থক্য, ডিফারেন্স বোঝা যাচ্ছে। jim জাজিজু, আমার সাথে আরেকবার বলেন, শেষ করে দিবে এখন। জাজিজু, জাজিজু jajiju জজিজু, zo জজিজু জাজিজু, রাজিজু zazizu ঝাঝিঝু। জাজিজু jajiju পারা যাবে? jim ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আমরা ডিপেন্ডেন্ট ফর অনলি আল্লাহ, inshallah আমরা ছেড়ে দিব কার উপরে? আল্লাহর আল্লাহর উপরে উপরে আমরা ছেড়ে দিব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি সহজ করেন আমার জন্য পসিবল, তিনি যদি আমার জন্য হার্ড করেন তাহলে আমার জন্য নেভার ইম্পসিবল, কখনোই আমার জন্য কি হবে না, সম্ভব হবে না। এই হবে জন্য না। অলমোস্ট টাইম এভরি ওয়ার্ক আমরা ডিপেন্ডেড ফর ইনশাআল্লাহ। আল্লাহ। আল্লাহ। ইনশাআল্লাহ, কি বলবো আমরা? আল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে আল্লাহ ইনশাআল্লাহ। যদি চায় আমি পারবো, আর আল্লাহ যদি না চান আমি এই নাসর মান্দার পক্ষে সম্ভবপর হবে না। না। তাহলে আজকে আমরা এ পর্যন্ত ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন ইনশাআল্লাহ। আছে? হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? না। প্রশ্নের না। জন্য 5 মিনিট টাইম আছে। নাই। না। আচ্ছা, আজকে একটু সময় বেশি নিয়েছি তাই না? কালকে শুক্রবার তো এই জন্য একটু বেশি নিয়েছি। জি, জি। কষ্ট হয়েছে হয়তো অনেকের, কষ্ট হয়েছে। না। না কষ্ট। যে কষ্ট নিলে আমি আল্লাহর কাছে মাপ চাই, আমাকে মাফ করে দিবেন। হয়তো শিক্ষার জন্য শিক্ষার অনেকগুলো কথা বলতে হচ্ছে, আমি মনে করি এই কথাগুলো বলা প্রয়োজন। না, ভালো হচ্ছে। মানে ইউনিভার্সিটি লেভেলের কথাগুলো বলা আর কি বলি, কেন আমাদের এগুলো প্রয়োজন আমাদের লাইফে, আপনাদের জীবনে, আমাদের ফ্যামিলিতে, এগুলো অ্যাপ্লাইটা ইম্পর্টেন্ট। আর যদি আমরা শুধু কোরআন শিখে গেলাম বিকজ নট সে এটা কিছু বুঝলাম না, আমলের কোনো কিছু জানলাম না, তাহলে এই শিক্ষাটা চুমু করে রেখে দেওয়াটা একটুকুই শেষ হয়ে যাবে। দেখে নেন। বুঝতে পেরেছি? এই জন্য আমাদের অ্যাপ্লাইটাও আমরা সাথে সাথে আমরা একটু জেনে যাই, শিখে যাই। ক্লিয়ার? আজকে তাহলে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নেক্সট হোমো অর্থাৎ নেক্সট ক্লাস আমাদের কি বার? রবিবার। রবিবার। আমরা একটু জাস্ট টাইম আমরা একটু জয়েন করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। এভরি ওয়ার্ক ইনশাআল্লাহ। আমরা আমরা অন্য সময় গুছিয়ে রাখবো, যে অন্তত হুম। 1 ঘন্টা আমাকে দেন, আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করবো আমার আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ আমি মনে করি এটা সবসময় মনে করি, কারণ আমি যে কোনো সময় আমি চলে যেতে পারি, আমার ডাক চলে আসতে পারে। আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন, যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, এটা যদি আমি ডিস্ট্রিবিউশন না করি, কাল কিয়ামত দিবসে হয়তো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি এটা মনে করি। এই জন্য আপনাদের কাছে এই জিনিসগুলো বলা, কোরআনের আলোকে, কোরআনের বাইরে আমি একটা কথা বলি না। আমি এই পর্যন্ত একটি কথা নিজে থেকে বানিয়ে বলি নাই, আমার থেকে বলি না, আমি কোরআনের থেকে যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন দেন। ক্লাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ অনেক অনেক কিছু না জানা জিনিস আমাকে দেন আল্লাহ। বুঝতে পারছেন? কোরআনের, এটা কোরআনের মজেজা, এটা আমার কৃতিত্ব কিচ্ছু না ভাই, এটা কোরআনের মজেজা। এই কোরআনের কিছু ক্ষুদ্র জ্ঞান আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, বিলাতে চাচ্ছি। এই জন্য আমরা একটু ওরূপভাবে রিসিভ করার জন্য আমরা একটু অ্যালার্ট থাকবো, প্রস্তুত থাকবো। আর ইনশাল্লাহ জাস্ট ক্লাস টাইমে আমরা জয়েন করি ইনশাল্লাহ। আর বাল্লিগু ইনশাআল্লাহ। আন্নি ওয়ালাউ আয়া, আপনারা যা জেনেছেন শুনেছেন এটা অন্যের কাছে পৌঁছে দেবেন, এটা আপনাদের দায়িত্ব, কর্তব্য, হ্যাঁ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আশহাদু আল আল লা লা ইলাহা ইলাহা ইল্লা আনতা, ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ক্লাস কবে? ইনশাআল্লাহ নেক্সট সানডে, রবিবার। 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 9টায়। রবিবার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত ইনশাআল্লাহ, জি।